হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে ইমেজ রিসাইজ করবেন এক ক্লিকে, অ্যাকচুয়ালি যেন আপনাদের সময় বেঁচে যায়। তো আমি চাচ্ছিলাম যে আমার যে ইমেজগুলো আছে, এখানে যে আমি ইমেজগুলো আপলোড করছি, আসলে ইমেজের সাইজ অনেক বড়, যার কারণে একটু ল্যাগে ফিল হচ্ছে। তো আমি চাচ্ছিলাম যে ইমেজগুলো ছোট হয়ে একটা আরেকটার পাশে থাকবে এবং পুরো ওয়ার্ড ফাইলটা যেন দেখতে সুন্দর লাগে আর কি। এখানে কিন্তু অনেক বড় লাগতেছে। তো এটার জন্য একটা কোড প্রয়োজন হবে। আমি এই কোডের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই এখান থেকে কালেক্ট করে নেবেন। এবং তো দেখা যাক কীভাবে করবেন। তো প্রথমে চলে যাবেন ডেভেলপার মোডে। যদি আপনাদের এখানে মোডটা না থাকে তাহলে এইখানটায় এসে রাইট বাটন ক্লিক করে কাস্টমাইজ দ্য রিবন ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন মেইন ট্যাবস থেকে। এখান থেকে আপনি এই ডেভেলপার অপশনটা এই পাশে থাকবে। তো আপনার ডেভেলপার অপশনে ক্লিক করে অ্যাডে ক্লিক করার সাথে সাথে তারপরে আপনি ওকে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন রেফারেন্সটা যেভাবে চলে আসছে এভাবে ডেভেলপারটা চলে আসবে। তো এটা চলে আসার পর আপনি ভিজুয়াল বেসিকে ক্লিক করবেন। ভিজুয়াল বেসিকে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন মডিউল সিলেক্ট করার পর আপনি এই কোডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখন এখানে সিলেক্ট করতে বলতেছে হাইট এবং উইথ। তো আমি এটা 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে আমি যদি রানে ক্লিক করি যে এখানে, তাহলে দেখবেন যে ইমেজগুলো এখানে রিসাইজ হবে। তো একটু আগে পিসি অলমোস্ট কান্নাকাটি শুরু করে দিছিল। আসলে এক একটা ইমেজের ফাইল সাইজ 12 MB 15 MB করে, যার কারণে এই অবস্থা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন ইমেজগুলো রিসাইজ হয়ে চারটা করে চলে আসছে। আপনারা যদি এখান থেকে সাইজ আরও কমায় দেন, সাপোজ 2 করে দিয়ে দিতে পারেন, চাইলে 2 করে দিলে আরও ছোট হয়ে আসবে আর কি। তো ফাইনালি আমাদের আউটপুটটা চলে আসছে। দেখতেই পাচ্ছেন যে আমাদের প্রতি পেজে প্রায় 12টার মতো ইমেজ চলে আসছে। মানে অলমোস্ট পিসি ক্র্যাশ করা অবস্থা ছিল, যেহেতু আমার ফাইল সাইজগুলো অনেক বড়। তো আপনাদেরও যদি এরকম পিসি ক্র্যাশ করা অবস্থায় থাকে তাহলে অবশ্যই কোনো কিছুতে টাচ করবেন না যে পর্যন্ত এই পুরো প্রসেসটা শেষ না হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।